আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি প্রোফাইল ফটো এডিটিং শেখাবো, আর এই কাজটি আমরা সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে করতে পারবো। আর পিক্সার অ্যাপটি ইউজ করবো এডিটটা করার জন্য। তো যারা কখনো ফটো এডিটিং করেননি তারাও যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই এডিটটি খুবই সহজে করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে এডিটটা শিখে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। ফ্রেন্ডস, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব আমাদের নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। ওকে, তো আমি চলে আসলাম গুগল ক্রোম বাজারে, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিব। এই ওয়েবসাইটটিতে আমরা হাই কোয়ালিটিতে আমাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব, তারপর এখান থেকে আপলোড ফটো লেখাটাতে ক্লিক করব। তারপর আমাদের সামনে আরেকটি পেজ হয়তো চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আমরা সবাই পেয়ে যাবো। এখানে ট্যাপ টু আপলোড অ্যান ইমেজ লেখা আছে। সিম্পলি আমরা এই খালি জায়গাটাতে ক্লিক করে দিব বা ইমেজ আইকনটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমরা এখান থেকে নর্মাল ফটোটা সিলেক্ট করে দিব যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। তো ফ্রেন্ডস, মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে আমার ফটোর ব্যাকগ্রাউন্ড একদমই সুন্দরভাবে কিন্তু রিমুভ করে দিল। তো এখন আমরা নিচে ডাউনলোড লেখাটাতে ক্লিক করব। তারপর আমাদের এই ফটোটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা পিক্সার অ্যাপটিতে বাকি কাজগুলো করে নেব। সফটওয়্যার অবশ্যই গুগল প্লে স্টোর থেকে পিক্সার অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি পিক্সার অ্যাপটিতে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব। তারপর একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা কালার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবো। এই কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নিচ থেকে আমরা চলে যাব অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ফটোটা সিম্পলি সিলেক্ট করে দিব। তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু জুম করে বড় করে নিব। তো এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন আমরা খালি জায়গায় ক্লিক করব। নিচ থেকে স্টিকারে ক্লিক করব, উপরে সার্চ অপশনে ক্লিক করব। তারপর এখানে DRIP লিখে সার্চ করে দিব, মানে ড্রিপ লিখে সার্চ করে দিব। তারপর এখান থেকে 2 নাম্বার স্টিকারটা আমরা ক্লিক করব। এটাকে একটু জুম করে নিব। জুম করে আমাদের ফটোতে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব। ওকে, সো আমি এভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু নিচে বসিয়ে দিব। সো এখন পারফেক্ট আছে। নিচ থেকে আমরা ব্ল্যান্ডে যাবে, এখান থেকে স্ক্রিনে ক্লিক করব। স্ক্রিনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের ফটোতে একটা শ্যাডো অ্যাড করব। তাই নিচ থেকে স্টিকারে যাব, উপরে আবার সার্চ অপশনে ক্লিক করে এখানে শ্যাডো লিখে সার্চ করে দিব। ওকে, শ্যাডো লিখে সার্চ করে দিলে আমাদের সামনে অনেকগুলো শ্যাডো চলে আসবে। আমি এই শ্যাডোটা সিলেক্ট করে দিব। তারপর এটাকে নিচে এভাবে একটু চিকন করে নিব, এভাবে নিচে বসিয়ে দিব খুবই সুন্দরভাবে। ওকে, পারফেক্টলি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে একটা ক্রাউন অ্যাড করে দিব মাথায়। তো আপনি চাইলে দিতে পারেন, যদি ইচ্ছে না হয় তাহলে দেওয়ার দরকার নেই। সো আমরা ক্রাউন অ্যাড করার জন্য বা মুকুট অ্যাড করার জন্য নিচ থেকে স্টিকারে যাব, আবার উপরে সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জাস্ট ক্রাউন লিখে সার্চ করে দিব, CROWN। ওকে, ক্রাউন লিখে সার্চ করে দিলে আমাদের সামনে অনেকগুলো ক্রাউন চলে আসবে। আমি এখান থেকে এই ক্রাউনটা সিলেক্ট করে দিব। তারপর এটা চাইলে আমরা আমাদের মাথায় এভাবে সুন্দর করে অ্যাড করে দিতে পারি। ওকে, তো এভাবে একটু রোটেট করে নেবেন, যেভাবে আপনার ফটোতে অ্যাডজাস্ট হয় সেভাবেই কাজটা করে নেবেন। সো এইটুকু করে নেওয়ার পর এখন আমি এটাকে একটু ইরেজ করে নিব। ইরেজ করলে বাকিটা ঠিক হয়ে যাবে। সো এখন উপর থেকে ইরেজ অপশানে ক্লিক করব। তারপর এভাবে ইরেজ করে দিব। ইরেজ করে দিলে দেখতে পাবেন একদমই পারফেক্টলি কিন্তু আমাদের ফটোর সাথে ম্যাচ হয়ে যাবে। ওকে, তো মোটামুটি হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করে দিব। আপনারা খুবই আস্তে ধীরে কাজটা করবেন, তাহলে সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটে কিন্তু ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেল। উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন জাস্ট এখান থেকে সেভ অপশন রয়েছে উপরে, সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। আর এখন আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রোফাইল ফটো হিসেবে আপনার এই ফটোটা ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গিয়েছেন নতুন এই প্রোফাইল ফটোটি কীভাবে মোবাইল ফোন দিয়ে এডিট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।